নমস্কার, আমি অনুভা। এইডি ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে এলাম। আশা করি আজ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। যাকে দিয়ে ভিডিও শুরু করলাম সে খুব আমার আদরের, আমার ছোট্ট ভাইজি। আর ভাইয়ের বউ কালকে আমার হাজব্যান্ডকে দেখতে এসেছিলো। তো ও যে ওই বসে বসে কেক খাচ্ছে কত মজা করে, ও খুব খেতে ভালোবাসে। তো দেখো কত মজা করে কেক খাচ্ছিল, নিশ্চয়ই দেখলে। তো যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমি প্রচুর ফল হয়েছিল, সেই ফলগুলো একটু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। দেওয়ার পর সন্ধ্যা দিয়ে এসে বসে বসে একটু চা খেয়ে নিলাম। আমি গ্রিন টি আর আমার হাজব্যান্ডকে এমনি একটু হরলিক্স করে দিয়েছিলাম। তো দুজনে গল্প করতে করতে একটু চা খাওয়ার পর ভাবলাম যে বিছানাটা 2-3 দিন হয়ে গেছে আর অসুস্থ মানুষ আছে, বিছানাটা একটু ভালোভাবে পরিষ্কার করে তুলে নেওয়া যাক। আর আমি এমনিতে 2-3 দিন পরে পরেই বিছানার বেডশিট চেঞ্জ করি। আর আরও তো এখন বেশি বেশি করে চেঞ্জ করা দরকার, কেন কি আমার হাজব্যান্ড অসুস্থ, আর অসুস্থ মানুষকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রুমে বলো বিছানায় বলো রাখা উচিত বলে আমার মনে হয়। তো তাড়াতাড়ি করে বিছানাটা তুলে নিই। সারাদিনে এতটা পরিশ্রম হয় এখন আমার, রাত্রে শুলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়, আবার উঠতে হয় ভোর 5টায়। তো তাই জন্য আমি রাত্রে যতটা পারছিলাম যে একটু কাজটা সেরে রাখার চেষ্টা করছিলাম। তো ভাবলাম রাত্রেই বিছানাটা তুলে নিই আর রাত্রে কিছু কিছু কাজ সেরে রাখি, নইলে সকালে কাজের প্রেশারটা আরও বেড়ে যাবে। যেহেতু মেয়ের স্কুল থাকে, তাকে রেডি করা, তার টিফিন করা, এগুলো তো করতে হয়। ওই জন্য কিছু কিছু কাজ আমি রাত্রে একটু সেরে রাখছিলাম। কষ্ট হচ্ছিল ভীষণ, কিন্তু কাজটা একটু এগিয়ে না রাখলে পরের দিন সকালে আমার আরও বেশি কষ্ট হতো। তো চলো, কাজ করছিলাম বলেই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। বিছানা তুলতে তুলতে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে আমি অতি সিম্পল সাধারণ একজন হাউসওয়াইফ। আর আমার সাধারণভাবে কাজ বাজ চলাফেরা এগুলো নিয়েই আমার ভিডিও। আর আমার ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা করে লাইক দিও। তোমাদের এক একটা লাইক কিন্তু আমার ভিডিও করার জন্য মোটিভেশন জাগাবে। আর অবশ্যই কমেন্টসে জানিও যে আমার ভিডিও কেমন লাগছে। খারাপ হলেও জানিও, ভালো হলেও জানিও। তোমাদের কমেন্টসের উত্তর আমি অবশ্যই দেবো। তো বিছানাটা তোলার পর একটু ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটা আমি সব কিছু নামিয়ে ডিপ ক্লিন করতে পারলাম না, শরীরটা সত্যিই টানছিল না, কিন্তু তাও উপর উপরে একটু একটু ধুলো পড়েছিল, সেগুলোকেই আমি একটু হালকা হাতে মুছে নিলাম। নেওয়ার পর এদিকে মেয়ের ঘরে চলে এসেছি। মেয়ের ঘরটা মানে এটা ছোটো ঘর আর কি, ছোটো ঘরটাকে একটু পরিষ্কার করে বিছানাটা তুলে নিলাম। সকালে একবার বিছানাটা তুলেছিলাম, কিন্তু ওর টিচার পড়াতে এসেছিলো এই রুমে, তো বসে পড়াশোনা করার পরে বিছানাটা আবার গুলিয়ে গেছিলো। আর আমার মানে যতই কাজ থাকুক না কেন, যে বিছানা একটু টান টান না থাকলে আমার খুব অস্বস্তি লাগে। ওই জন্য বিছানাপত্র একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি, যতটাই কষ্ট হোক না কেন। তো ওই জন্য মেয়ের ঘরে একটু বিছানাটাও ক্লিন করে তুলে নিলাম। আর তারপর মেয়ের ঘরে ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নেব, মানে গুছিয়ে বলতে একটু ঝেড়ে ঝুড়ে নেবো আর কি। ওর ড্রেসিং টেবিলটা অনেক দিন যাবতই মানে পরিষ্কার করা হচ্ছে না, আর আমার সত্যি আর ধৈর্য নেই যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো আর কি ড্রেসিং টেবিলটা। তো দেখো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে করতে ফুলটাকে একটু মানে ঝেড়ে নিচ্ছিলাম। তো ফুলটা এই শৌখিন তো এগুলো, তো এই ফুলটা একটা ফুল আবার খুলে পড়ে গেছিলো। তো মেয়ে বলছিল, মা তুমি যদি না লাগাতে পারো আপনি রেখে দাও, তো আমি লাগিয়ে দেবো। তো আমি দেখলাম যে আমি লাগাতে পারবো, ওই জন্য লাগিয়ে দিলাম। আর দেখো তারপর হাজব্যান্ডকে ডিনারে দিয়ে দিলাম একটু শশা মুড়ি, কেন কি ও রাত্রে শশা মুড়িটাই খায়। আর মেয়ের জন্য দিয়ে দিচ্ছিলাম এদিকে একটু চিকেন প্যাটিস, এটা আমার ভাই নিয়ে এসেছিলো। তো ওর রাত্রে এটা গরম করে দিয়ে দিয়েছিলাম। আর আমি রাত্রে খেয়েছিলাম টক দই আর শশা, মানে 3জন 3 রকম খেয়ে নিয়েছিলাম। আর রাত্রে কিছু করা হয়নি, যেহেতু হাজব্যান্ডের শরীর খারাপ, হাজব্যান্ড বেশি বেশি খাওয়া উচিত, ওর যেহেতু শশা মুড়ি খাচ্ছিল, ওর জন্য কি আমিও মানে হালকা কিছু করে নিলাম দুজনের জন্য, মেয়ে আর আমার জন্য আর কি। আর তারপর দেখো বোতলগুলোকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি বোতলগুলো ভরে নেব। এগুলো সকালের কাজ, এগুলো একটু আমি আগিয়ে নিলাম। আর কাজ একটু আগিয়ে রাখলে আমারই তো ভালো, তাই না? ওই জন্য বোতলগুলো ধুয়ে পরিষ্কার করে আমি জল ভরে নিলাম। আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর আমি একটা জিনিসই বুঝেছি, যে সুস্থ মানুষের কিন্তু এই পৃথিবীতে কোনো দাম নেই, আর জীবিত মানুষেরও কোনো দাম নেই। যখন হচ্ছে মানুষ অসুস্থ হয় বা যখন মানুষ মরে যায়, তখনই তার দামটা বেড়ে যায়।
এটা আমি বুঝতে পেরেছি খুব ভালোভাবেই। কেন বলো তো? কেননা হচ্ছে সুস্থ মানুষ যখন সুস্থ থাকে তখন কিন্তু তাকে কেউ পাত্তা দেয় না, তাকে কেউ চেনেই না, তাকে দেখায় তো দূরে যাক। কিন্তু যখন মানুষ অসুস্থ হয় কত কত ফল নিয়ে, কত কিছু নিয়ে তাকে দেখতে আসে, জানে কিন্তু সে বেশি কিছু খেতে পারবে না, তাও মানে এগুলো দেখতে আসে। যখন সুস্থ অবস্থায় থাকে তখন কিন্তু তাকে কেউ খাওয়া দেওয়ার মতো থাকে না। হ্যাঁ, তখন খেতে পারতো, অথচ তাকে খেতে দিত না। আর আরও একটা দেখো, মানুষ যখন মারা যায় তখন তাকে মানে মারা যাওয়ার আগের মুহূর্তে তাকে একটু জল দেওয়ার জন্য বা তাকে একটু খাওয়ানোর জন্য অনেকেই চেষ্টা করে, মানে সবাই চেষ্টা করে আর কি। আর সে মারা যাওয়ার পর তার যখন মানে যে যে পিণ্ড পিণ্ড দেয় আর কি, না কি যে বলে ওগুলো, কাকবলির ভাত, তো তখন দেখবে মানে ভাত মাছ মাংস কত কিছু দেয়, কিন্তু যখন সে জীবিত থাকে তাকে দেওয়ার মতো কারোরই মানে সাধ্য হয় না আর কি। তো এটা বাস্তব, এটা পৃথিবীর একটা নিয়ম আর কি। তো যাই হোক, আর কি বলবো, দেখো এদিকে আমার মোটামুটি সব বাসন টাসন মেজে কমপ্লিট করলাম, এগুলো জল ঝরাতে দিয়েছি, পরে মানে শোয়ার আগে এগুলো আবার তুলে রাখবো ভিতরে। তো তারপর আমারও খাওয়া হয়ে গেছিলো ওই টক দই আর শশাটা। তারপর আমি রাত্রে একটু ব্রাশ করতে করতে পায়চারি করে নিলাম। আর ব্রাশ করা হয়ে গেলে মেয়েকেও মাথায় একটু তেল দিয়ে চুল বেঁধে দেবো, আর আমিও চুলটা বেঁধে নেব। তো যাই হোক, আজ আমি ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আর আমার ভিডিও যদি একটু হলেও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিও। সবাই খুব 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 ভালো থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।